আসসালামু আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রশ্ন ব্যাংকের চিত্রগুলো সমাধান করব। আজকে আমরা 13 নম্বর থেকে চিত্রগুলো সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি যে 13কে কি বলা হয়? 13কে বলা হয় শিবসাম্বন 13 নাম্বার। শিবসাম্বন 13 নাম্বার। আসেন, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লেন, তার মানে প্লেন কোরিয়া ভাষা কি হবে? কিচা মানে হচ্ছে ট্রেন, সাজঙ্গ সাইকেল, ফিহাঙ্গি বিমান, সাদংসা গাড়ি। তাহলে আমরা যেহেতু আমরা প্রথমেই দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে কি বিমান, এটা হচ্ছে বিমান। কিন্তু শব্দ অর্থ বা ওয়ার্ড মিনিং রিভিশনের জন্য আমাদেরকে চারোটা পড়া লাগবে। এই চারোটা যদি আমরা পড়ি আমাদের দক্ষতা আরেকটু বৃদ্ধি পাবে। আসেন আমরা পড়ব শিবসাবন অর্থাৎ 14 নাম্বার। শিবসাবন 14 নাম্বার। হাঙ্গুক ফাংসুং অর্থাৎ কোরিয়ার যে বিজ্ঞপ্তি সেগুলা, এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে। হাকস্যাংজং এটা হচ্ছে ছাত্রর পরিচয়পত্র যেটা সেটা। আর আমাদের দ্বিতীয় হচ্ছে সাউনচুং অর্থাৎ কর্মচারীর পরিচয়পত্র। তৃতীয়তে আছে উনজন মিওনিয়োজং অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং যোগ্যতাপত্র। 4 নম্বর খংগাং পহুমচং অর্থাৎ স্বাস্থ্য বিমা কার্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার। 2 নম্বর হবে সাউনজং অর্থাৎ কর্মচারীর পরিচয়পত্র। আসেন আমরা তারপরে আমরা সলভ করতেছি আমাদের 15 নাম্বার চিবোবন অর্থাৎ 15 নাম্বার। সনফঙ্গি ফ্যান ন্যাংচাঙ্গো প্রিস। তারপর হচ্ছে উন্দগিয়ে অর্থাৎ থার্মোমিটার। আর 4 নম্বর সংসুগি অর্থাৎ পরিষ্কারের মেশিন। তাহলে এইটা হচ্ছে আপনারা খুব সহজে বুঝতে পারছেন, এটা হচ্ছে সনফঙ্গি অর্থ হচ্ছে ফ্যান। আসেন 16 নাম্বার। 16 নাম্বারে আমরা একটু উপরে যদি যাই তাহলে আমরা এখানে 16 নাম্বার দেখতে পাচ্ছি। এটা কি? এইটা কি 16 নাম্বার? তো 16 নম্বরে আমরা প্রথমে আমরা এখানে বলতেছি এখানে হচ্ছে সুসপ। আমি আবারও উচ্চারণটা বলছি সুসপ মানে পকেট নোট ডায়েরি, যেটা আমাদের ছোট ছোট ডায়েরিগুলো থাকে সেগুলা। তারপরে খাবাং মানে হচ্ছে ব্যাগ, সাজিন ছবি। আর খউল হচ্ছে আমাদের আয়না। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সুসপ পকেট নোট ডায়েরি। যদিও চিত্রটা খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু উত্তর এটাই হবে। আচ্ছা আমরা 17 নাম্বার চলে যাচ্ছি। শিবসিলবন অর্থাৎ 17 নাম্বার। এটা হচ্ছে একটা গড়ি, তার মানে গড়ির কোরিয়ান ভাষায় কি সিগে। তা আমরা দেখবো সিগে এখানে আছে কিনা। তাহলে থালিয়ক মানে ক্লান্ডার, সিগে গড়ি অলরেডি আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা পরেরগুলো পড়বো ওয়ার্ড মিনিং হিসেবে রিভিশন করার জন্য। খউল মানে আয়না, চিদো মানে হচ্ছে মানচিত্র, চিদো মানে মানচিত্র। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি আমাদের 2 নাম্বার। আমরা 18 নম্বর বলছি। 18 নম্বর চিত্রতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পত্রিকা। তাহলে সাজিন ছবি, সুসপ অর্থাৎ পকেট নোট ডায়েরি ছোটগুলা, খোংস্যাক নোট খাতা, সিমমুন পত্রিকা। এখানে সিনমুন হবে না, সিমমুন হবে। এটা হচ্ছে পত্রিকা। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর সঠিক। তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের 19 নম্বর অর্থাৎ শিবখুবন 19 নাম্বার। তো প্রথমে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি সরিওহাম অর্থাৎ ডকুমেন্টসের যে বাক্সগুলা সেগুলা। 2 নম্বর ফোগওয়ানহাম সংরক্ষণের বাক্সগুলা বা নিরাপদ বাক্সগুলা। 3 নম্বরে উছেথং অর্থাৎ সিটির যে বাক্সগুলা বা সিটির যে খাম সেটা। ঠিক আছে। তারপরে আসেন 4 নম্বর সুরেগিথং অর্থাৎ ময়লার যে পাত্রগুলা সেগুলা। তাহলে এই 19 নাম্বার হচ্ছে আমাদের কত? এটা আপনারা খুব ইজিলিভাবে সবাই দেখতে পাচ্ছি। 19 নাম্বার হচ্ছে 4 নাম্বার অর্থাৎ ময়লা ফেলানোর বাক্স। এখানে আপনারা যদি আরেকটু ফলো করেন সুন্দরভাবে, এখানে লেখা আছে বিষয়টা সুরেগি লেখা আছে মানে আবর্জনা ফেলানোর বাক্স। আসেন 20 নাম্বার অর্থাৎ ইসিপবন যেটাকে বলা হয় 20 নাম্বার ইসিপবন। আঙ্গিয়ং চশমা, খউল আয়না, ইয়লসে সাবি মোজা টুপি। তাহলে অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি যে আমাদের উত্তর হবে 1 নম্বর আঙ্গিয়ং অর্থ চশমা। আসেন এখন আমরা চলে যাব 21 নাম্বার। 21 নাম্বারে 21কে বলা হয় ইসিব ইলবন অর্থাৎ 21 নাম্বার। তাহলে এইটা হচ্ছে একটা পেন্সিল। তাহলে খাল
এই খালটা কি? এটা হচ্ছে ছুরি। 2 ইয়নফিল পেন্সিল। সুলজা ছোট যেই যে ইয়েগুলো থাকে, ওই যে মেজারিং টেপগুলো থাকে সেগুলো 5 মিটার বা আরও ছোটোগুলো যেগুলো, সেগুলোকে বলা হয় সুলজা। আর সিওগি এটা হচ্ছে আমাদের মৌসুনি। ঠিক আছে, তাহলে এইটা আমরা অবশ্যই বুঝতে পারছি এটা কি, আমরা ইয়নফিল মানে পেন্সিল। আসেন 22 নম্বরে। 22 নম্বরে আমরা এটা কি দেখতে পাচ্ছি? এটা যে কোনো ভিজিটিং কার্ড। আচ্ছা, আমরা প্রথমে এটাকে একটু ফলো করি। এখানে কিছু কিছু মূল্য দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এটা আমি এখন পুরো বলতেছি না, কারণ পুরো বললে আপনারা বুঝে যাবেন। তাহলে ইসিপ ইবন অর্থাৎ 22 নম্বর। মিয়ংহাম ভিজিটিং কার্ড, মিয়ংহাম ভিজিটিং কার্ড। তারপরে দ্বিতীয় হচ্ছে চিফে অর্থাৎ হচ্ছে কাগজের নোট। সামবন ইয়ং হোয়াফিও সিনেমা টিকিট, সিনেমা হলে সিনেমা দেখতে হলে যেই টিকিটগুলো প্রয়োজন হয় সেগুলা। আর ইয়ং সুজুং মানে হচ্ছে রসিদ। আপনি কোনো কিছু কেনাকাটা করলে আপনাকে কি দেয়? রসিদ দেয়, এটার দাম ওটার দাম ডিসকাউন্ট বা মোট কত, এইটা সম্পূর্ণটা হচ্ছে রসিদ। খুবই ইম্পর্টেন্ট চিত্র। আসেন আমরা 23 নম্বরে চলে যাচ্ছি। 23 নম্বরের চিত্রতে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে বড় একটা কি আছে? আলমারি আছে। তাহলে ওচ্চাং অর্থাৎ আলমারি আমরা ধরতে পারি এটাকে। ওচ্চাং মানে হচ্ছে কাপড়ের আলমারি। তারপরে সেকচাং বইয়ের আলমারি। সিমতে অর্থাৎ বিছানা। সেকসাং অর্থাৎ পড়ার টেবিল। তাহলে এটা আমরা খুব ইজিভাবে বলতে পারছি এটা হচ্ছে ওচ্চাং। আসেন দ্বিতীয় নম্বরে 24 নম্বর। 24 নম্বরে আমরা এখানে যে কোনো একটা চিত্র দেখছি। এখন এই চিত্রটা আমরা এই 4টা অপশন পড়ে আমরা বাহির করবো এই চিত্রটা কি। তাহলে এটা হচ্ছে উফিও অর্থাৎ স্টাম্প। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ডাকও আমরা বলতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে ইবন, যেটাকে বলা হয় সুফিও। সুফিও, আমি আবারও বলছি সুফিও অর্থাৎ হচ্ছে চেক। আর 3 নম্বর হচ্ছে রশিদ। 3 নম্বর হচ্ছে ইয়ংসুজুং অর্থাৎ হচ্ছে রশিদ। 4 নম্বর খিসাফিও অর্থাৎ ট্রেনের টিকিট। তাহলে এটা হচ্ছে ডাক টিকিট, এটাকে আমরা 1 নম্বর ধরবো। 24-এর 1 নম্বর ধরবো। আসেন তারপরে আমরা 25 নম্বরে চলে যাচ্ছি। ইসব ও ইসি ভবন, ইসি ভবন 25 নম্বর। আমরা এখানে দেখতে পাচ্ছি কি? এটা জুতা, ঠিক আছে? এটা হচ্ছে জুতা। এখন ইয়াংবাল মানে হচ্ছে মোজা, মোজা টুপি। তারপরে আমাদের এই মোজাটা হচ্ছে টুপি, আর ইয়াংবাল যেটা সেটা হচ্ছে মোজা, পায়ের মোজা। আর ফাদি অর্থ প্যান্ট। ওন্ডংওয়া অর্থ হচ্ছে ব্যায়ামের জুতা, বা আমরা জুতাই বলতে পারি, কারণ এখানে তো খুদু নাই, সুজুতা নাই, বা আরও ওগুলা জুতাগুলো নাই। তাহলে এইটা এখানে একটাই, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর। খুব ইজিলিভাবে আমরা সলভ করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর উন্দংহুয়া। আসেন আমরা চলে যাচ্ছি আমাদের 26 অর্থাৎ ইসি বিয়োগ বন। 26 নম্বর। 26 নম্বরে আমরা এখানে ধরতে পারছি যে সেকসাং টেবিল, উইজা চেয়ার, ওচ্চাং অর্থাৎ ওচ্চাং আলমারি, এটাকে আমরা ধরতে পারি। আর সিমতে মানে হচ্ছে বিছানা। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা চেয়ার। তাহলে আমাদের উত্তর হবে 2, উইজা অর্থ হচ্ছে চেয়ার। আসেন 27 নম্বর। আমরা 27 নম্বর এখন বলবো। এটা হচ্ছে একটা গাড়ি। 27 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা গাড়ি। তাহলে সাজঙ্গ অর্থাৎ সাইকেল, সাদংসা গাড়ি, সাজিঙ্গি অর্থাৎ সাইকেল, আর কম্পিউটার অর্থ হচ্ছে কম্পিউটার। তাহলে 27 নম্বরও অলরেডি কিন্তু আমরা দুঃখিত, এখানে একটা ওয়ার্ড নিয়ে আমি মিস্টেক করছি ভুলে। সেটা হচ্ছে সাজিঙ্গি অর্থাৎ সাজিন মানে ছবি, আর গি অর্থ মেশিন। তাহলে সাজিঙ্গি ছবি তোলার মেশিন যা বা যন্ত্র। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ক্যামেরা। তাহলে এটাকে আমরা ছবি তোলার মেশিন বা ক্যামেরা ধরবো। তাহলে কম্পিউটার কম্পিউটার। তাহলে এইটা ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গাড়ি। তাহলে এটা হবে উত্তর হচ্ছে 2, সাদংসা গাড়ি। আসেন আমরা 28 নম্বর সলভ করব। 28 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইকেল। তার মানে সাইকেল কিন্তু অলরেডি আমরা কয়েকবার পড়ছি। তার মানে 28কে এখন সিনো কোরিয়াতে কি বলা হয়? ইসি ফালবন। 28 নম্বর। ফিহ্যাঙ্গি বিমান, সাদংসা গাড়ি, সাজঙ্গ সাইকেল, থিয়াচল পাতাল রেল। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের সাজঙ্গ। উত্তর 3 নম্বর। আসেন এখন আমরা 29 নম্বর পড়ব। 29কে কোরিয়ান ভাষা বলা হয় ইসিপ খুবন। 29 নম্বর। খাবাং মানে হচ্ছে কি? ব্যাগ। চিগাপ মানি ব্যাগ। তাহলে এটা হচ্ছে কি? একটা মানি ব্যাগ। এটা আমরা অলরেডি দেখতেই পাচ্ছি, যেটা ছোট বাচ্চাকে দিলে সেটাও বুঝতে পারবে, সেও বুঝতে পারবে। ইয়ক্ষণ মানে হচ্ছে পাসপোর্ট। সুসপ অর্থাৎ পকেট নোট ডায়েরি। তাহলে এইটা হচ্ছে আমাদের চিগাপ মানি ব্যাগ। আসেন
আমরা এখন 30 নাম্বারে চলে যাচ্ছি। 30কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সামশিপ, সামশিপপন, অর্থাৎ 30 নাম্বার। তাহলে এখানে একটা কি দেখতে পাচ্ছি, ট্রেন দেখতে পাচ্ছি। তাহলে ট্যাক্সি মানে ট্যাক্সি, পিহাঙ্গি বিমান, থিয়াচল পাতাল রেল, খসুক বাস অর্থাৎ উচ্চ গতির বাস যেগুলো থাকে বা এক্সপ্রেস বাসগুলা। তাহলে এটা হচ্ছে আমাদের থিয়াচল অর্থাৎ পাতাল রেল, যেটা মাটির নিচে দিয়ে চলে সেটা। আসেন আমরা 31 নাম্বারে চলে যাচ্ছি। 31কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সামশিপ ইলবন, 31 নাম্বার। তাহলে এটা কি, এইটা কি? এখন থোন টাকা, তারপরে ও তট্টা পোশাক, কো তট্টা ফুল, স্যাকট্টা বই। এটা হচ্ছে একটা বই আমরা দেখতে পাচ্ছি। 4টা অপশন পড়লেই কিন্তু আমরা উত্তরগুলা খুব সহজে পেয়ে যাই। 32 নাম্বার, 32কে সিনো কোরিয়ানে বলা হয় সামশিপ ইবন। এটা হচ্ছে একটা কি, ওজ্জাং কাপড়ের আলমারি, সিমতে বিছানা, সেকসাং পড়ার টেবিল, উইজা চেয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেছি, উত্তর হচ্ছে আমাদের সেকসাং অর্থাৎ পড়ার টেবিল। আসেন সামশিপ সামবন, সামশিপ সামবন 33 নাম্বার, চংসগি পরিষ্কারের যন্ত্র। তারপরে আমাদের 2 নাম্বার হচ্ছে সেথাক্কি অর্থাৎ ওয়াশিং মেশিন, সেথাক্কি ওয়াশিং মেশিন। 3 নাম্বার ন্যাংচাঙ্গো ফ্রিজ। 4 নাম্বার সনফুঙ্গি, সনফুঙ্গি, সনফুঙ্গি হচ্ছে আমাদের পাখা। তাহলে এইটা আমাদের কি হবে, আপনারা এটা অনুমান করেন। এটা হচ্ছে পরিষ্কার করার যন্ত্র, পরিষ্কার করার যন্ত্র বা মেশিন, বুঝতে পারছেন? আসেন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের 34 নাম্বার প্রশ্নতে। তাহলে 34কে কোরিয়ান ভাষা বলা হয় সামশিপ সাবন। 34, তাহলে এটা একটা স্কার্ট। তাহলে সীমা স্কার্ট, ফাজি প্যান্ট, সিয়ত অর্থাৎ শার্ট, মোজা অর্থাৎ টুপি। তাহলে এইটা হচ্ছে আমাদের সীমা স্কার্ট। তারপর আসেন 35 নাম্বার প্রশ্নতে। 35 নাম্বার একটা হচ্ছে খাট, খাটকে কোরিয়ান ভাষা সিমতে বলা হয়। তাহলে সিমতে কি এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ইলবং সিমতে, ইবং সেকসাং, সেকসাং অর্থাৎ পড়ার টেবিল। তারপরে 3 নাম্বার সেকচাং অর্থাৎ বইয়ের আলমারি, তারপরে উইজা অর্থাৎ চেয়ার। তাহলে এটা হবে আমাদের 1 নম্বর উত্তর, আমরা পেয়ে গেছি। আসেন আমরা চলে যাচ্ছি আমাদের 36 নাম্বার। 36 নাম্বারে আমরা 36কে বলবো সামশিপ ইউকপন অর্থাৎ 36 নাম্বার। কম্পিউটার, কম্পিউটার এটা হচ্ছে একটা ক্যামেরা, কম্পিউটার, কম্পিউটার, রাডিও, রেডিও, ক্যামেরা, ক্যামেরা, টেলিভিশন, টেলিভিশন। তাহলে এটা ইজিলি ভাবে আমরা সলভ করতে পারছি, এটা হচ্ছে ক্যামেরা। আর 37 নাম্বার, 37কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সামশিপ সিলবন। 37 নাম্বার কম্পিউটার, কম্পিউটার এটা একটা কম্পিউটার। তাহলে কম্পিউটার। ন্যাংজাঙ্গো ফ্রিজ, খামেরা ক্যামেরা, চিউদে চনা মোবাইল ফোন। তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পিউটার। আচ্ছা আমরা 38 নম্বর অধ্যায়তে যাচ্ছি। 38কে কোরিয়ান ভাষা বলা হয় সামশিপ ফালবন। 38 নাম্বার ট্যাক্সি, ট্যাক্সি, খিচা, ট্রেন, পশু, বাস, ছাজঙ্গ অর্থাৎ সাইকেল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ট্যাক্সি অর্থাৎ এটা হবে ট্যাক্সি 1 নম্বর। আসেন সামশিপ খুবন অর্থাৎ 39 নম্বর, এটা হচ্ছে একটা টেলিভিশন। তাহলে রাডিও, রেডিও, ক্যামেরা, ক্যামেরা, ন্যাংজাঙ্গু ফ্রিজ, টেলিভিশন, টেলিভিশন। তাহলে এইটা হচ্ছে আমাদের 4 নম্বর অর্থাৎ টেলিভিশন। তারপর আসেন আমরা 40 নম্বরে চলে যাচ্ছি। 40কে কোরিয়ান ভাষা বলা হয় থাকে সাশিপ। সাশিপ অর্থাৎ 40 আর বন অর্থাৎ নাম্বার, তাহলে সাশিপ পন 40 নাম্বার। এটা হচ্ছে একটা মোবাইল ফোন। খেসাঙ্গি হিসাব করার বা ক্যালকুলেটর, টেলিভিশন, টেলিভিশন, চিউদে চনা মোবাইল ফোন। তারপরে নোটবুক কম্পিউটার অর্থাৎ কম্পিউটার যে নোটবুকগুলো থাকে সেগুলা। তাহলে আমরা এটাকে ধরতে পারি, ও এটা হচ্ছে চিউদে চনা অর্থাৎ মোবাইল ফোন।